জি ঠিক আছে। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعنا على ذكرك ওয়াশিংটন, লন্ডন, প্যারিস সহ সমস্ত দুনিয়ায় ক্যাপিটালিজমের দাফন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের সন্দেহ আছে? কোরআনে কারীমের তাফসীর করবেন মুফাসসিররা। আমি আগের মতো আর তাফসীর করার অভ্যাস নেই। আগেই আমি বলেছি অত বড় মাহফিল 20 বছরে আমি দেখিও না। কুরআন শরীফে সূরা আল মায়েদা 3টি ধারাবাহিক আয়াত আমি আপনাদের সামনে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধান ব্যতীত যারা সমাজ শাসন করে, দেশ পরিচালনা করে, এদের যদি এই বিশ্বাস থাকে যে ইসলাম আল্লাহর দেওয়া বিধান সম্পূর্ণ অচল হয়ে গেছে, তাহলে তারা নিঃসন্দেহে কাফির। যাদের অন্তরে ইসলামের প্রতি বিশ্বাস আছে কিন্তু নিজের পরিবেশের মধ্যে সে ইসলামের বিশ্বাসকে কায়েম করতে চায় না, আল্লাহর ভাষায় তারা জালিম। যাদের অন্তরে ঈমান আছে কিন্তু পারিপার্শ্বিকতার কারণে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জারি করে না, এরা নিঃসন্দেহে কুরআনের ভাষায় ফাসিক। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি কাফিরের শাসন চান? আপনারা কি জালিমের শাসন চান? আপনারা কি ফাসিকের শাসন চান? আমি লন্ডনের এক ওয়াজ মাহফিলে, যেখানে সাইদি সাহেব ছিলেন, শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করেছিলাম সিলেটি ভাষায়। আমাদের সিলেটে একটা ধারণা, প্রচলিত ধারণা, মুরগা বাং দেয়, মুরগা আওয়াজ দেয়, মুরগি আওয়াজ দেয় না। যে বাড়িতে মুরগি আওয়াজ দেয় সেই বাড়িতে লোকজন মনে করে মুরগির আওয়াজ দেওয়াটা একটা অশনি সংকেত, এই মুরগিকে সাথে সাথে জবাই করে ফেলে। শেখ হাসিনার সময়ের আমার এই ওয়াজ উদ্দেশ্য ছিল বাংলাদেশের একটা মহিলা, শেখ হাসিনা বিনতে শেখ মুজিবুর রহমান ভগবান দাস, এই লোকটি যখন শাসন ক্ষমতা গ্রহণ করল, যার কারণে আমার পক্ষে 20 বছর বাংলাদেশে আসা সম্ভব হয় নাই, তখন আমি বলেছিলাম যে এই মহিলা যখন বাং দিতেছে তাহলে বাংলাদেশের উপর আল্লাহর গজব নাজিল। সত্যি বিলাত থেকে খবর পেলাম আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। হাজার হাজার লোক মারা গেছে, হাজার হাজার লোককে বন্দী করে তার রূহ
বাংলাদেশে এখনো আছে। এরা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠবে। এর মোকাবেলা করবে কারা? আপনারা কি মোকাবেলার জন্য রাজি আছেন? তাই যদি হয় তো আমার আজকের এই বিক্ষিপ্ত তফসিল এটাকে আমি সার্থক মনে করব। আরও 1-2 বছর পর যদি আমি বাংলাদেশে আসি, আমি দোয়া করব এই দেশে ইতিমধ্যে কোরআনের শাসন কায়েম হয়ে গেছে। রসুল করিমের আদর্শে এই দেশের সমাজ পুনর্গঠিত হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস, আমি আপনাদের সামনে আবার যখন মিলিত আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সাথে আবার যখন আমি মিলব শাহজালালের এই পুণ্যভূমিতে, তার মধ্যে আপনারা জিহাদ করে বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করে বসবেন। সেই দিন কায়েম করার জন্য আমি দেখতে চাই কতটি হাত আসমানের দিকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। ফ্ল্যাগগুলো নামিয়ে দেন, ফ্ল্যাগগুলো বাইরা প্লিজ, ফ্ল্যাগগুলো নামিয়ে দেন। স্বেচ্ছাসেবক বাইরা কোনো ধরনের ফ্ল্যাগ উঠানো যাবে না, ফ্ল্যাগগুলো নামিয়ে দেন প্লিজ, দয়া করে ফ্ল্যাগ নামিয়ে দেন। স্বেচ্ছাসেবক ভাইদের সহযোগিতা